তাহলে আমাদের কাছে প্রধান কাজ হচ্ছে ভারতকে রক্ষা করতে গেলে, ভারতের জনগণকে রক্ষা করতে গেলে আদানি আম্বানিদের সেবক, কমিউনাল পলিটিক্স, সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে যার মূল পুঁজি, এই শক্তির হাত থেকে ভারতকে রক্ষা করতে হবে। নইলে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এর কোনোটাই, গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, কোনোটাই রক্ষা পাবে না। তাহলে এই কাজ করতে গেলে বিজেপির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এককাট্টা করতে হবে। বিশ্বাস, ভালোবাসা, আস্থা আজকেও সিপিআইএম এর উপরে। আর 5 জন লোককে বার করতে পারবেন না বিজেপি যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে। অধিকাংশ জায়গাতে বিজেপি বলে কোনো বস্তু লোকে দেখলো, সেই পার্টি হোমে লাগে না, যোগ্য লাগে না, দিয়ে কি হবে? আমরা প্রথমে লেফট, বৃহত্তর বাম, তাদেরকে একত্রিত করছি। এই শক্তির উপরে দাঁড়িয়ে অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যারা তৃণমূল এবং বিজেপি এই দুয়ের বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে যার কোনো দ্বিধা নেই, হাঁটু কাঁপবে না, আসবে। আমরা তো এদের হারাতে চাই। আমি তো তৃণমূলের ভালো করতে পারবো না, বিজেপির ভালো করতে পারবো না। আর ওরা চাইবে হচ্ছে তৃণমূল বিজেপির হাতে যে ভোট আছে, তার বাইরে যেটা থাকবে সেটা ছত্রখান থাক, ভেঙে ভেঙে থাক। তাহলে ভেঙে ভেঙে থাকলে পাবলিক পারসেপশনে আসবে যে এরা তো সব আলাদা আলাদা হয়ে আছে, কাজে এরা পারবে না, এটা বলবার চেষ্টা হবে। তাহলে ওরা চায় এরা আলাদা থাক। তা আমি তৃণমূলকে খুশি করতে পারবো কেন? আমি বিজেপিকে খুশি করতে পারবো কেন? আজ আমরা 100% চেষ্টা করব যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাকি সবকে একত্রিত করা এবং এদের দুজনকে সরানো। গোটা রাজ্যের মধ্যে তো উত্তর 24 পরগনা, কাজে গোটা রাজ্যের যে রাজনীতি, তার যে বিন্যাস, ঘটনা প্রবাহ, আমরা তার বাইরে না। কিন্তু উত্তর 24 পরগনা জেলাতেও বাম এটা একটা শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এখনো আমরা লক্ষ লক্ষ মানুষকে মোবিলাইজ করতে পারি। যদি পঞ্চায়েত, পৌরসভা, এই লাগামহীন সন্ত্রাস, আমলা থেকে পুলিশ, এই দুষ্কৃতি, তবু ওই দুষ্কৃতি আমরা বুঝে নিতে পারতাম যদি ইলেকশন কমিশন বলে একটা নিরপেক্ষ বস্তু থাকতো। এবারে আমরা বহু পঞ্চায়েত জিততাম, বহু মিউনিসিপ্যালিটি আমাদের হাতে থাকতো যদি এটা হতো। এই যে এসআইআর এর কাজ হলো, গোটা জেলাতে অধিকাংশ জায়গায় মানুষ কি দেখেছেন? টিভিটা মানুষের জীবন না, কিন্তু মানুষের সকালবেলা ঘুম থেকে উঠবার পর থেকে রাত পর্যন্ত তার অস্তিত্ব নিয়ে, শরীর নিয়ে সে যা যা করছে, দুটো চোখ দিয়ে যা যা দেখছে, সব কিন্তু সে টিভির পর্দায় দেখছে না, সবকিছু সে মোবাইলের পর্দায় দেখছে না, সে তার নিজের চোখে দেখছে। সে দেখতে গিয়ে কি দেখলো? দেখলো যে অধিকাংশ বুথে বিএলএ নামক বস্তু নেই। বিএলওর সঙ্গে যারা ঘুরছে সেটা কিছু তৃণমূলের দাদাগিরি করার লোক, আর নিষ্ঠার সঙ্গে যে লোকটা কাজ করছে সেটা বামপন্থীরা, সিপিআইএম এর লোকেরা। বহু জায়গায় বিএলওরা এই কাজ করবার জন্য আমাদের বিএলএদের উপরে নির্ভরশীল হয়, তাদের কাছ থেকে বোঝে, জানে। এরকম বহু মানুষ, তারা প্রথমবার জীবনে ধরনের একটা কাজ করতে যাচ্ছেন, এলাকা সম্পর্কে ধারণা, কোথায় গেলে কি পাওয়া যাবে সেটাও তারা। এরপর ক্যাম্প, তৃণমূলের টাকা আছে, লোকে এই প্রশ্ন করা উচিত যে এই টাকা কোথা থেকে আসছে। আমাদের ক্যাম্পেই তো মানুষ, এমনকি তৃণমূলের লোকেরাও তো আমাদের ক্যাম্পে এসছে, যে এদিক ওদিক তাকিয়ে এসছে। আমাদের লোকেরা তো বলেছে যে আপনি তো একটা পরিচিত শাসক দলের মানুষ, আপনি আমাদেরকে দিয়ে করাচ্ছেন। বলো না না, তোমরাই করো। তার মানে মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা আজকেও সিপিআইএম এর উপরে। আর 5 জন লোককে বার করতে পারবেন না বিজেপি যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে। অধিকাংশ জায়গাতে বিজেপি বলে কোনো বস্তু লোকে দেখলো, এই পার্টি হোমে লাগে না, যোগ্য লাগে না, দিয়ে কি হবে? এই পার্টি দিয়ে কি হবে? ও শুধু টিভিতে থাকে। তো মানুষের জীবনের যখন বিপন্নতা ওর ডেকে নিয়ে এসছে, এটা ওর পরিকল্পনা, তাহলে ওর পরিকল্পনা মমতাকে দিয়ে এক্সিকিউট করছে এখানে। আর তাতে হেনস্থার শিকার হওয়া মানুষ তার পাশে একদিনের জন্য দাঁড়ানোর মতো ক্ষমতা একটা বুথে হলো না বিজেপির। আমরা মানুষকে বলবো আপনি কেন বিজেপিকে ভোট দেবেন? বিপদের দিনে মানুষ চেনা যায়, সেটা নোটবন্দি হোক, কোভিড হোক, এসআইআর হোক,
আমফান হোক, আয়লা হোক, বিজেপি কোথায়? আর শাসক দল তৃণমূল তারা কোথায়? তাহলে দুটো গভর্নমেন্ট যাদের হাতে আছে, মানুষ যাদের ভোট দিয়েছেন, তারা সরকারের থেকে যে কাজ করতে পারে না, আমরা সরকারে নেই, মিউনিসিপালিটিতে নেই, পঞ্চায়েতে নেই, আমরা পারি, তাহলে আপনি ওদেরকে দেবেন না কেন? আমাদের সমর্থন করুন, আমাদেরকে আপনার হাত ধরতে দিন, সেটা তো সমাজের পক্ষে, মানুষের পক্ষে অনেক ভালো হবে। তো কাজে ভালো কিছু হবে। উত্তর চব্বিশ পরগনা জেলাতেও মানুষ, আমরা এই কাজের মধ্যে আছি, লড়াইয়ের মধ্যে আছি, সংগ্রামের মধ্যে আছি। আপনারা দেখবেন যে কি পরিমাণ মানুষের কাছে আমরা যাচ্ছি, কত মানুষের এই রকম একটা খারাপ পরিবেশ পরিস্থিতির মধ্যে তার পাশে দাঁড়িয়েছি। সেই মানুষ, আমরা তো অভিভূত যে আমাদেরকে তারা মনে করছেন যে এরা ঠিক সাচ্চা, এর কাছে যাওয়া যায়। এ তো বিরাট আস্থার ব্যাপার। আমরা তো ভাবিনি যে এরকম ভাবে মানুষ আসতে পারেন আমাদের কাছে। আমাদের পলিটিক্যাল লাইন, এই টিএমসি, বিজেপি, উত্তম ডিএস, কমিউনিস্ট পার্টিকে বোঝা যাবে না। আমাদের পার্টি কংগ্রেস হয়, সেখানে আমরা আমাদের রাজনৈতিক যে লাইন সেটা ঠিক করি। আমরা, সে আরেকটা ভিডিওর বিষয়বস্তু হতে পারে যে কেন বিজেপি আমাদের দেশের পক্ষে একটি ডেঞ্জারাস শক্তি। এ আমাদের দেশকে একেবারেই ধ্বংস করবার দিকে যাচ্ছে। দেশের যে মৌলিক কাঠামোটা, যা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল, যে চেতনা, যে বোধ, আইডিয়াস অফ ইন্ডিয়া, এবং আমাদের দেশের গরিব প্রান্তিক মানুষ, জনজাতির মানুষ, বিভিন্ন জাতি উপজাতির মানুষ, এই সকলকে নিয়ে যে ভারত, এই বৈচিত্র্যগুলোর মধ্যে একসাথে থাকবার যে ঐক্যের বন্ধন, রবীন্দ্রনাথ থেকে রাজনৈতিক নেতৃত্ব, সবার মধ্যেই যা স্বাধীনতা আন্দোলনের বহুল চর্চিত বিষয়, সেটাকে ভাঙবারও একটা শক্তি সেই সময় ছিল। সেই শক্তি, একদিক যদি মুসলিম লীগ হয়, একদিক হিন্দু মহাসভা, আরএসএস, আজকে ঘটনাচক্রে সেই আরএসএস যেটা স্বাধীনোত্তর ভারতে পায়নি, আজকে সেরকম জায়গায় গেছে। তাহলে আমাদের কাছে প্রধান কাজ হচ্ছে, ভারতকে রক্ষা করতে গেলে, ভারতের জনগণকে রক্ষা করতে গেলে, আদানি আম্বানিদের সেবক, কমিউনাল পলিটিক্স, সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে যার মূল পুঁজি, এই শক্তির হাত থেকে ভারতকে রক্ষা করতে হবে। নইলে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এর কোনোটাই, গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, কোনোটাই রক্ষা পাবে না। তাহলে এই কাজ করতে গেলে বিজেপির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এককাট্টা করতে হবে। কিন্তু এই দেশটা তো অনেক বড়, রাজ্যগুলোতে আলাদা আলাদা রাজনৈতিক বিন্যাস, বৈশিষ্ট্য, কালচারালি, পলিটিক্যালি অনেক ডিফারেন্স। তামিলনাড়ুর সাথে বাংলার রাজনীতি মিলবে না, বাংলার সঙ্গে মহারাষ্ট্রের রাজনীতি মিলবে না। তাহলে এখানে আলাদা আলাদা রাজ্যে তার বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এখানে কিন্তু মূল পলিটিক্যাল লাইনটাকে একই রাখতে হবে। আমরা আমাদের সম্মেলনে আমরা সিদ্ধান্ত যা করেছি তা হচ্ছে, এখানে তৃণমূল এবং বিজেপি এই দুয়ের বিরুদ্ধে সর্বোচ্চ মানুষের ভোটকে এক জায়গায় করা, সমর্থনকে এক জায়গায় করা, এটা হচ্ছে আমাদের টাস্ক। আর এইটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা প্রথমে লেফট, বৃহত্তর বাম, তাদেরকে একত্রিত করছি। এই শক্তির উপরে দাঁড়িয়ে অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, যারা তৃণমূল এবং বিজেপি এই দুয়ের বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে যার কোনো দ্বিধা নেই, হাঁটু কাঁপবে না, আসবে। আমরা তো এটা হারাতে চাই। আমি তো তৃণমূলের ভালো করতে পারবো না, বিজেপির ভালো করতে পারবো না। আর ওরা চাইবে হচ্ছে তৃণমূল বিজেপির হাতে যে ভোট আছে, তার বাইরে যেটা থাকবে সেটা ছত্রখান থাক, ভেঙে ভেঙে থাক। তাহলে ভেঙে ভেঙে থাকলে পাবলিক পারসেপশনে আসবে যে এরা তো সব আলাদা আলাদা হয়ে আছে, কাজে এরা পারবে না, এটা বলবার চেষ্টা হবে। তাহলে ওরা চায় এরা আলাদা থাক। তা আমি তৃণমূলকে খুশি করতে পারবো কেন? আমি বিজেপিকে খুশি করতে পারবো কেন? আজ আমরা 100% চেষ্টা করব যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাকি সবকে একত্রিত করা এবং এদের দুজনকে সরানো।